মুহূর্তে যে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, কালীগঞ্জ কাণ্ডে ধৃতদের বাড়ি থেকে উদ্ধার বোমা। ধৃত দুজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা। ধৃত আনোয়ার ও মানুয়ার শেখের বাড়িতে তল্লাশি পুলিশের। আজ ঘটনাস্থলে যাচ্ছে বম স্কোয়াড। আগেও বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল আনোয়ার শেখ। আনোয়ার এলাকায় যথেষ্ট প্রভাবশালী বলে অভিযোগ। কালীগঞ্জ কাণ্ডে ধৃতদের বাড়ি থেকে উদ্ধার বোমা। ধৃত দুজনের বাড়ি থেকে উদ্ধার বোমা। মানুয়ার শেখের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অনুপম, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এইভাবে বোমা মজুত করে রাখা হয়েছিল, পুলিশ কি কিছুই জানতো না? কারণ এর আগেও তো গ্রেপ্তার হয়েছিল আনোয়ার শেখ। এখন এই ঘটনার পর কি টনক নড়ল পুলিশের? দেখো, পুলিশ তো এই মুহূর্তে এখানে পোস্টিং রয়েছে, অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে, পুলিশ এখানে বারবার টহল দিচ্ছে। কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা একটা অভিযোগ করছেন যে পুলিশকে আজকে এখানে টহল দিতে দেখা যাচ্ছে, স্ট্যান্ড বাই হয়ে রয়েছেন, এই পুলিশ ঘটনার দিন যদি সক্রিয় ভূমিকা পালন করত বা এই বিজয় উৎসবকে আটকানোর জন্য কোনো ব্যবস্থা নিত, তাহলে হয়তো এই ফুটফুটে 10 বছরের প্রাণটা চলে যেত না। এবার তোমাকে একটা ডেটা দিয়ে রাখি, এই আনোয়ার শেখ তারপর মনোয়ার শেখ এরা কারা? যেটা জানা যাচ্ছে, বাবার নাম জমির শেখ, 30 বছর আগে এখানে মারা যায়। এরা স্থানীয় বাসিন্দা, 5 ভাই, যার মধ্যে বড় ছেলে আদর শেখ, মেজো ছেলে পটল শেখ, সেজো ছেলে গাওয়াল শেখ, তারপরে হচ্ছে আনোয়ার শেখ এবং ছোট হচ্ছে মনোয়ার শেখ। এদের বিভিন্ন ব্যবসা, কেউ গরুর ব্যবসা করে, কেউ যাদের কারো কাপড়ের ব্যবসা রয়েছে, কেউ সাধারণভাবে জীবনযাপন করে। কিন্তু দুটো ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী, 2-3 জন ভাই, এরা অত্যন্ত প্রভাবশালী হয় 2011 সালের পর। এর আগে এরা কংগ্রেস করতো, প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তারপর তৃণমূল কংগ্রেস 2011 ক্ষমতায় আসার পর একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান এবং তারপর সক্রিয়ভাবে কাজ করা। অনেকগুলো পঞ্চায়েত ভোট দাপুটের সাথে এখানে তৃণমূলকে জিতিয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে এদের মধ্যে 2-3 জনের বাড়ি, আদর শেখের বাড়ি দেখছো, আনোয়ার শেখের এবং মানুয়ার শেখের বাড়ির ওপরে যে পতাকাটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে জলজল করছে, শাসক দলের দলীয় পতাকা। এই শাসক দলের দলীয় পতাকা। তুমি আমাদের সঙ্গে থাকো। একটু আগে যখন তুমি কথা বলেছিলে সিপিএম এর এক সমর্থকের সঙ্গে, যেখানে আনোয়ারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে আনোয়ার, এমনটাই বলেছিলেন তিনি। আর কি কি বলেছেন শোনাবো একবার আমাদের দর্শকদের। আনোয়ার আর মনোয়ার, আদর, এদেরকে চেনেন? এরা কি ভাই ভাই? হ্যাঁ, ওরা নিজের আপন ভাই তো। 5টা ভাই ওদের, 4-5টা ভাই। আচ্ছা, এরা নাকি খুব গ্রামে খুব দহরম মরম ছিল, ভয় দেখাতো লোককে। সেটা আমি বলতে পারছি না, যেহেতু আমার একটা প্রবলেম আছে। আমাদের পায়া দুর্বল। ও, আপনাদেরকে এরা ধমকেছে কোনোদিন? হ্যাঁ, আমাদের তো এই দিকটা একটু। আনোয়ারা মনোয়াররা ধমকেছে আপনাকে? হ্যাঁ, কেন ধমকালো? ওটা আমি বলছি না, ক্যামেরা সামনে অতটা সবকিছু বলা যায় না সবার। কিন্তু আপনাদের ধমকেছে? হ্যাঁ। কি ভয় দেখাতো? ভয় কি? আমাকে এমনি গত পঞ্চায়েতের আগের পঞ্চায়েতে আমাকে মেরিয়ে গেছিল একটা চাপড় দিয়ে মেরেছিল? একটা থাপড় মেরিয়ে। থাপ্পড় মেরেছিল এই দোকানে? কেন মারলো? বুথ দখল হয়েছিল তখন। কেন মারলো কেন? ওই আমি পঞ্চায়েতে ভোট দাঁড়িয়েছিল, তার কাছে এই যে বসেছিলাম একটু রাত্রি। পঞ্চায়েতে প্রার্থী ছিলেন? না, বলে দাঁড়িয়ে রাত্রিটু বসেছিলাম, বাস হয়ে গেল। বুথে বসেছিলেন বলে? ভোটের আগের দিনকে রাত্রিবেলাতে যেমন হয়তো ক্যাম্প করে পদের মেম্বার যারা বসছিল, বসে আমার সিপিএমের ক্যাম্পে বসেছিলেন? সিপিএম করে যায় আগে, তার জন্য চড় মেরে দিয়েছে? হ্যাঁ, সবার সামনে? নাই, দোকানে খুলি, দোকান বিকালবেলা এসে ভোট হয়ে যাওয়ার পরে বুথ দখল করে তো মেম পঞ্চায়েত যে দাঁড়িয়েছিল তাকেও তো সে ঘরের ভিতরে ভরে মারামারি সব কিছু যেটা হয় আর কি বুথ দখল করার ব্যাপারে সেরকম। কে মেরেছিল, আনোয়ার না মনোয়ার? আনোয়ার মেরেছিল। ও গ্রামে আরো সব ভীষণ অত্যাচার করতে শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার লোকের মুখে শুনছেন যেরকম ওইরকমই সব প্রচুর অত্যাচার করতে। এই এলাকায় তোলাবাজি করে? তা ঠিক আমরা জানি না, অত ডিটেলস কিছু বলা যায় না। যারা করে তাদেরকে ধমকায়। আপনারা কি এদেরকে নিয়ে ভয় কোনোদিন থানায় অভিযোগ করেছেন? না, থানায় অভিযোগ করিনি। থানায় অভিযোগ করি বা কি হবে? কেন পুলিশ কাজ করে না? কাজ করলে তো এরকম হয়।